তো আপনারা দেখতে পাচ্ছেন ফিশারম্যান শিপওয়ে, এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, কাতারের ফ্ল্যাগ। কি সুন্দর কি ওল্ড পোর্ট বলতে গেলে আমরা বুঝি কি বোর্ডে রাইড নিতে চাই তারা এখান থেকে বুকিং করতে পারে। তারা তো আমি সুন্দর সুন্দর জায়গা ভিজিট করাই, বিনিময়তে আমার কি দেশ আমার। So hey guys, welcome back to my another brand new video and brand new বলতে গেলে আসলে brand new না, আমার ব্লগ নাম্বার 27 আমি এপিসোড 1টা আপলোড দিছি এবং এপিসোড 2টা কমপ্লিট করার জন্য আজকে বের হওয়া আর কি। ওই পার্টটা আমি মানে বের হয়েছিলাম 27 ব্লগে বক্স পার্কে যাওয়ার জন্য আর কি, কিন্তু এতদিন ধরে কাতারে আছি। বাট আমি যে এখানে আপনাদের দিকে দেখাই, এই যে আপনি অলরেডি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে কাতারের মিউজিয়াম আর কি। ওই মিউজিয়ামে আমি মানে ঢুকে গেছিলাম বা তারপর ওইখানে এত সুন্দর সুন্দর ভিউ এবং ওই দিনের আকাশটাও এত মানে কি বলবো মেঘে ভরা ছিল আকাশটা, এবং ভিউগুলো দেখতে মানে অসম্ভব সুন্দর আসছিল, যার কারণে আমি 27 ব্লগটা বক্স পার্ক পর্যন্ত কন্টিনিউ করতে পারছি। টার্গেট আছে আর কি বক্স পার্কে যাবো এবং ওইখানে ভিউগুলো আপনাদেরকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করবো আর কি। আরেকটা জিনিস, আমি আসলে বক্স পার্কের ডিটেলসটাও জানতাম না, কোথায় কি আসু বিষয়। তো তারপরে মোটামুটি যারা যায় বা যারা চিনা পরিচিত আছে আর কি ওই এরিয়াটা সম্পর্কে, তাদেরকে যখন জিজ্ঞেস করছি তারা আমারে বলছে যে ভাই যে একটা প্লাজা, ফ্ল্যাগ প্লাজা আছে। ফ্ল্যাগ প্লাজা বলতে গেলে এখানে ওয়ার্ল্ডের অনেকগুলা কান্ট্রি ফ্ল্যাগ লাগানো আছে আর কি। মোটামুটি ওই ফ্ল্যাগ প্লাজা পার হইয়া পরে যাইতে লাগে। তো মোটামুটি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সো এই যে এটা হচ্ছে গিয়া ফ্ল্যাগ প্লাজা। ওইখান থেকে আর একটু সামনে আগে যেতে হবে আর কি। তো দেখা যাক আজকের মিশনটা পূরণ করতে পারি কিনা। তো এই হচ্ছে গিয়া ফ্ল্যাগ প্লাজা, এই গাড়িটা থেকে আরো সামনে যাইতে হবে। ভাই এখানে ফটো বা ভিডিও করতে করতে আমরা অন্ধকার বানায় ফেলতেছি, ঠিক আছে। এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, কাতারের ফ্ল্যাগ, মোটামুটি আরব আমিরাতের অনেকগুলো দেশের ফ্ল্যাগ আছে এখানে। এখানে ফিলিস্তিন, এখানে অনেকগুলো এতগুলো ফ্ল্যাগ আমারও অবশ্য জানা নাই। পাকিস্তান, তারপরে আরো আছে এই যে এখানে আছে বাংলাদেশ, জাপান, অনেক অসংখ্য ফ্ল্যাগের মানে বলতে গেলে ওয়ার্ল্ডের মোস্ট অফ ফ্ল্যাগগুলি এখানে আছে আর কি। তো অলরেডি দেখতে পাইতেছে এই ভিউ। এই ফ্ল্যাগটা ফের হয়ে যেতে হলো, কিন্তু এখান থেকে পার হয়ে যাবো ঠিক আছে, কিন্তু এখান থেকে অলরেডি অন্ধকার হয়ে যেতেছে। তো সামনে যাওয়ার জন্য আমরা আর আজকে মোটামুটি ওয়েদারটা মানে ঠিক আছে এখন, মোটামুটি হাওয়াটা মোটামুটি আর কি। প্রথম যখন বের হয়েছিলাম মোটামুটি প্রচণ্ড মানে গরম হাওয়া আসতেছিল, মনে হচ্ছে যে চুলার কোনো পাশে আছি। যেই সমস্যাটা ইদানিং ফেস করতে লাগবো, কারণ গরম আইলে এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় আর কি, যে বাইরে বের হইলে প্রচণ্ড রকম ঘামতে লাগে এবং প্রচণ্ড পরিমাণ গরম থাকে। এই জিনিসটা খুব সমস্যা হয় আর কি। বলছিলাম যে আমি বক্স পার্কের দিকে যাওয়ার জন্য বা বক্স পার্কে যাবো ওই টার্গেট নিয়ে বের হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফিশারম্যান শিপওয়ে, মানে এখানে এই এরিয়াটা আমার মনে হয় যতটুকু সম্ভবত কাতার বা দোহা ওল্ড পোর্ট। আসলে একটাই সমস্যা, অনেক জায়গায় অনেক সময় বের হয়ে যায় অ্যাকচুয়াল নামটা এবং অ্যাকচুয়াল ডিটেলস আপনাদেরকে দিতে পারি না। এটার জন্য সরি টু সে, কারণ ভাই আমার আমি ট্যুরিস্ট বা প্রফেশনাল ব্লগার না, ডিটেলসটা দিতে পারি না। এটার জন্য মানে অত্যন্ত খারাপ লাগে। ডিটেলসটা দিতে পারলে ভালো। একটু দেখেন ভিউটা ভাই, এবং আপনি এই দেশের যত জায়গাতেই যান সব জায়গাতে একটা জিনিস দেখতে পারবেন। আমি আপনাদেরকে বলে নিই যে মনে করেন রোড তো থাকি, পাশাপাশি এরকম ওয়াকিংয়ের জন্যে মানুষের চলাফেরার জন্য আলাদাভাবে মানে রোড বানায় দেয়, ঠিক আছে। বাইকিংয়ের জন্য আলাদা, সাইক্লিংয়ের জন্য আলাদা এবং ওয়াকিংয়ের জন্য আলাদা, এরকম আলাদা 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 রোড থাকে। তো এই জিনিসগুলো আমাকে খুব মানে ইন্সপায়ার করে এই দেশে ঘোরার জন্যে বা করার জন্যে। দ্যাটস ইট। সো গাইস, যে জিনিসটা আপনাদেরকে বলে আসতেছিলাম, ওই জিনিসটা মনে হয় মানে যে কাঙ্ক্ষিত জায়গাটার জন্য আপনাদেরকে তো কোন পর্যন্ত তো ভিডিও লং টাইম পর্যন্ত টাইমে আসছি, সেই জায়গাটা তো মনে হয় ফাইনালি পৌঁছতে পারছে আর কি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ওই যে এটা মনে হয় বক্স পার্ক, এটা হ্যাঁ। আর এখন যেখানে আমি স্টিল দাঁড়ায় আছি সেটা হচ্ছে গিয়া দোহা ওল্ড পোর্ট, যেটা আমি আপনাদের যে ব্লগটা স্টার্ট করছিলাম 27 ব্লগে, ওই ব্লগে দেখতে পাচ্ছেন যে মানে বলছিলাম যে বক্স পার্কে হয়তো বা ওল্ড পোর্টের দিকে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু সাথে যে কাতারা মিউজিয়াম আছে ওই জায়গাটা ভিজিট করার পরে আর মনে করেন ওই জায়গার এরিয়াটা খুব ভালো লেগে গেছিলো, যার কারণে ওই এপিসোডটা আমি শেষ করতে পারছি না। তো ফাইনালি গট ইট।
যে আমি এই ভিউটা দেখাইতে পারতেছি। এবং এখানে একটু ভিউটা দেখেন, জাস্ট মানে অসাম ভাই। তবে আজকে আকাশটা মানে কিরকম জানি মন মরা লাগতেছে আর কি, অ্যাকচুয়ালি রিয়েলি বলতে গেলে। তো আমি সুন্দর সুন্দর জায়গা ভিজিট করাই, বিনিময়ে তুই আমার কি দেশ আমার, আমি যে ভালো, আমি যে না না আমি শেষ করে, আমি যে আমার কথা শুন, আমি যে ভালো ভালো আমি যে ভালো ভালো আমি তো আমার কথা শুন, আমি যে ভালো ভালো প্লেসে না না ভালো ভালো প্লেসে ডিটেলসটা দেই গাইস, সাথে নিয়ে আসি এবং ভালো ভালো জায়গার সন্ধান কইরা মানে ভালো ভালো ভিউ দেখানো। ওইখানে আসলে মানে ও শুধু ফটো তুলবো এটা নিয়ে অলরেডি অনেক করছি, রোজ করছি। তো এই কন্টেন্টটা আজও পর্যন্ত শেষ করতে পারতেছি না, এটা আপনাদের কাছে রাইখা দিলাম, ঠিক আছে গাইস। অনেস্টলি বলি, যদি এই প্লেসটাতে মানে কাতারের এক সময় মানে নৌকা বা মানে জেলে সম্পর্কিত বা মাছ ধরা তাদের মেইন প্রফেশন ছিল, এখন হয়তো বা তারা হয়তো বা ইতিহাসের বিবর্তনে বা সময়ের সাথে সাথে তারা যখন তেলের মানে উৎপাদন বা খনি পাওয়া শুরু হয়েছে, তাদের এই পাশ্চাত্য দেশগুলোর মধ্যে এখন কাতার সবচেয়ে অন্যতম। তো এখন তাদের সব কিছু মানে, কিন্তু এই জিনিসটাই তাদের একটা সময় ছিল, মেন ছিল আর কি। এখান থেকে যারা মানে ঐতিহাসিক ব্যাপারে আমার এতটা আইডিয়া নাই, করতে পারেন যে কাতার সম্বন্ধে এক সময় কী ছিল বা এখন কী অবস্থানে আছে। তো এইটাই ছিল তাদের মানে ঐতিহ্যবাহী সেই ওল্ড পোর্ট, যেখান থেকে ওল্ড পোর্ট বলতে গেলে আমরা বুঝি কি, যেখানে মানে সমুদ্রপথে বা নৌযানে, যদি বলি নৌযানে যেই মানে মাছ আমদানি রপ্তানি বা বিভিন্ন, শুধু মাছ বলতে গেলে এরকম না, এভরিথিং সব কিছু মিলে আমদানি রপ্তানি যে জিনিসগুলো হয়, তো এই জিনিসগুলো এখান থেকে মানে শিফটিং এবং এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়টা আর কি, ওইটা এই জায়গা থেকে হয়ে থাকে মেইনলি। আমি এখন যে মুহূর্তে যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে বলতে গেলে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে বলতে গেলে এখানে প্রচুর ইন্ডিয়ান মানুষ আছে, যে একজন দম্পতির সাথে দেখা হচ্ছিল যারা ফ্যামিলি নিয়ে থাকে, বলতেছিল দিল্লি থেকে, তারা বলতেছিল ফটো তুলে দেন, তাদেরকে কিছু ফটো তুলে দিছি। অ্যান্ড অলরেডি এই যে ওল্ড দোহা পোর্ট, পুরাতন দোহা পোর্ট আর কি, যেটাতে এটা নিয়ে বিস্তারিত বলছি আপনাদেরকে। আর এইখানে যেখানে দেখতেছে অনেকগুলো স্পিড বোট আছে, যারা অনেকে স্পিড বোটে রাইড নিতে চায় তারা এখান থেকে বুকিং করতে পারে। সুন্দর পরিমাণ মানুষ আছে, টুরিস্ট আছে, ভিজিটর আছে, ওভারঅল গুড, ভালো লাগতেছে এরকম পরিবেশে আইসা। তো গাইস, আমি এখন আছি বক্স পার্কে। যে বক্স পার্ক বলতে গেলে আমি এক জিনিসটা বুঝাই, আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে নিই। এখন যে আমার পিছনে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে প্রত্যেকটা এক একটা কন্টেইনার, যে বড় বড় ট্রাকের যে মালবাহী ট্রাকের কন্টেনার হয় না, এই কন্টেনারগুলো দিয়ে রেডি করছে আর কি। আর আপনাদেরকে যদি আমি এখান থেকে একটা জিনিস দেখা যায়, জানি না আসবো কিনা, ওই যে স্টেডিয়ামটা দেখা যাইতেছে, এটা 974 স্টেডিয়াম, যেটা সম্পূর্ণ ফিফা ওয়ার্ল্ড কাপের সময় তৈরি করছে, মানে আলাদা আলাদা কন্টেনার দিয়া, মানে 974টা কন্টেনার দিয়া এই স্টেডিয়ামটা তৈরি করছে আর কি। 974টা মানে 974 এর মিনিং এটা বলে দিই, কাতারের মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারে প্রথমে 974 থাকে। তো এই জিনিসটাকে তারা মানে রিপ্রেজেন্ট করার জন্যে এই জিনিসটা তারা মানে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় তারা এটা প্রোভাইড করছে। এবং মোটামুটি কিছু স্ন্যাক নিয়ে নিছি, অনেকক্ষণ ধরে ঘুরতেছি, মোটামুটি ক্লান্ত লাগতেছে হাঁটতেছি এই জন্য আর কি। গাইস, দিস ইজ দ্য ফাইনাল ভিউ। ইয়েস, এই সময় মনে করি কি রাত্রেবেলা আর কি এখানে আসলে এরকম ভিউ পাওয়া যায়, দিনের বেলা আসলে আরো সুন্দর সুন্দর ভিউ পাওয়া যেত। অন্ধকার হয়ে গেছে সবকিছু। আজকে আমি বুঝতেছি না আমার মানে ক্যামেরার সমস্যা নাকি মানে সবকিছু এরকম লাগতেছে না। অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা মানে ফাইন্ড আউট করতে পারতেছি না আসলে সমস্যাটা কোথায়। সবকিছু যেমন ডার্ক একটা কিরকম মানে আসতেছে। জাস্ট ও সরি গাইস, আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। এই দেশে আমি মানে কুকুররা দেখছি মানে খুব মানে বিশ্রীভাবে বা রাস্তাঘাটে পড়ে থাকে, কিন্তু এই দেশে সুখী যদি থেকে থাকে একমাত্র বিড়াল আছে। প্রকৃত সুখী, দেখেন কত সুন্দরভাবে ঘুমাইতেছে, কি সুন্দর কিউট বিড়াল। সো এগুলো দেখলে ভালো লাগে আর কি, সিরিয়াসলি অনেস্টলি বলতে গেলে ভালো লাগে। তো এই ছিল দোহা ওল্ড পোর্ট অ্যান্ড বক্স পার্ক আর কি। দিনের বেলাতে আসতে পারলে ভালো লাগে আর কি, ভিউগুলো সুন্দরভাবে দেখানো যায় আর কি আপনাদেরকে।